নেপালের জঙ্গলের ভেতরে আছে এমন একটা রহস্যময় মন্দির, সেখানে দেবীর চোখের জল থেকেই সৃষ্টি হয়েছে ওয়াটারফলস। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই রহস্যময় জায়গাটা। পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার পার করে এন্টার করতে হবে নেপালে। প্রথমে শিলিগুড়ি থেকে মাতা সাতাক্ষী ধামের ডিস্টেন্স 71 কিলোমিটার। চারালি মোড়ে পৌঁছানোর পর প্রথমে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। নেপালে এন্টার করার পরে মাতা সাতাক্ষী ধামের ডিস্টেন্স বেঁচে থাকবে 40 কিলোমিটার। হ্যাপিল্যান্ড ফান পার্কের সাইনবোর্ডটা পার করার পরে একটু এগিয়ে গিয়ে দেখবে কানকাই নামে একটা ব্রিজ। এই নদীটা পার করার পরে 4 থেকে 5 কিলোমিটার এগিয়ে যাওয়ার পর দেখতে পারবে একটা বাজার। এই বাজারটার নাম হচ্ছে ঝিলঝিলে। আর এই বাজারে আসার পরেই তোমরা দেখতে পারবে ডান দিকে মন্দিরের প্রথম গেট। এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের রহস্যজনক ব্যাপারগুলো। তাহলে শোনো, এই জায়গাটা খুব শান্ত, চারিদিকে পাহাড় আর শুধু জঙ্গল। অনেক দূর দূর থেকে মানুষ এখানে দর্শন করতে আসে। লোককথা অনুযায়ী অনেক পুরনো ঘটনা, সত্যযুগে 100 বছর বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের মানুষ খুব কষ্টে ছিল। বৃষ্টি না হওয়ার ফলে তখন দেবতারা এসে পূজা পাঠ চালু করে, মায়ের আরাধনা করে। তখনই দেবী সাতাক্ষী রূপে মা অবতার করে। দেবী সাতাক্ষী মানে 100 চোখওয়ালা ঠাকুর। তারপর থেকেই মায়ের আশীর্বাদে এই জায়গাটা পবিত্র হয়ে যায়। আমরা যখন মন্দিরে প্রবেশ করলাম তখনই দেখছি বৃষ্টিও হচ্ছিল ঝিরিঝিরি। আমার সামনে যে শিবলিঙ্গটা আছে পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো। এই দেখো, এই মন্দিরে এই শিবলিঙ্গটা তৈরি করা হয়েছে 1,25,00,000 রুদ্রাক্ষ দিয়ে। এই মন্দিরে আছে 108টি তুলসীর থান। শিব মন্দির, রাম মন্দির দুটোই আছে, সঙ্গে আছে হনুমানজি। নেপালের সব থেকে বড় গৌশালা এখানেই আছে সাতাক্ষী ধামে। 3200 গরু এখানে পালা হয়। গৌশালা, গুরুকুল দুটোই আছে। এই মন্দিরেই 2-3 কিলোমিটার উপরে যেতে হবে ট্রেকিং করে। ওখানেই আছে সাতাক্ষী ধাম ওয়াটারফলস। ওই ওয়াটারফলসের জলটা হচ্ছে পুরোটাই লবণাক্ত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ওয়াটারফলসে যেতে পাইনি। এই ওয়াটারফলসে যাওয়ার জন্য আমরা আবারও এই মন্দিরে যাব। এই ওয়াটারফলসটা সৃষ্টি হয়েছে সত্যযুগে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন লোকেশন নিয়ে। টাটা, থ্যাংক ইউ।